মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ তুঙ্গে। আমেরিকার অবরোধ উপেক্ষা করে চলাচলের অভিযোগে ইরানের একটি কার্গো জাহাজ মাঝ সমুদ্রে আটক করেছে মার্কিন বাহিনী। এই ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা আখ্যা দিয়ে তেহরান পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ায় ঝুঁকির মুখে পড়েছে চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা। 19 এপ্রিল রবিবার মাঝ সমুদ্রে ইরানি পতাকাবাহী জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালায় মার্কিন নৌবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জাহাজটি এখন তাদের হেফাজতে, এর মালামাল খতিয়ে দেখা হচ্ছে। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একদিকে ইরানের তেল রপ্তানি আটকে রাখা, অন্যদিকে নিরাপত্তার আশা করা অসম্ভব। তেহরানের ভাষ্য, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী আচরণের সমুচিত জবাব দেবে তাদের সশস্ত্র বাহিনী। এরই মধ্যে যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সোমবার এশিয়ায় ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 7% বেড়ে দাঁড়িয়েছে $96.85। এদিকে মঙ্গলবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে আমেরিকার প্রস্তাবিত দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে ইরান। তবে সব অনিশ্চয়তা ছাপিয়ে ইসলামাবাদে শান্তি বৈঠকের প্রস্তুতি চলছে জোর কদমে। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দলের জন্য নিরাপত্তা সরঞ্জাম নিয়ে রবিবার দুটি C-17 কার্গো বিমান অবতরণ করেছে। হোটেলের চারপাশে বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ও তেল সরবরাহ নিয়ে এই টানাপোড়েন বিশ্ব অর্থনীতিকে এক ঐতিহাসিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।